আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। চলো দেখে নিয়ে আজকের এই ভিডিওটি। তবে এই ভিডিওতে তোমাদের সামনে এডুকেশন মেজরের সিলেবাস এবং সাজেশন উপস্থাপন করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। আর আমাদের কাছ থেকে এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, আজই যোগাযোগ করো। তোমাদের এডুকেশন মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। মাইনর পেপার তোমাদের যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, বাংলা, ফিলোসফি এইসব বিষয় যদি থাকে, তাহলে তোমরা সেই সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে। মাইনর পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাকে কোনো রকমের বাড়তি কোনো পড়াশোনা করতে হবে না। এই নোটসের যে প্রশ্ন উত্তরগুলো থাকবে সেইগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। তাই কোনো রকমের দেরি না করে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। আমাদের এখান থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। তাই সময় এবং অর্থে যদি সাশ্রয় করতে চাও, তাহলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর 2 বড় প্রশ্নের সাজেশন আজকে উপস্থাপন করবো, প্লাস সিলেবাস তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি একটু বড় হবে, লম্বা হবে, তোমরা কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। এবার দেখো তোমাদের সামনে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটি তোমরা দেখে নাও। এডুকেশন মেজর 2 সিলেবাস 2023, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষ থেকেই এই সিলেবাসটি কার্যকর হয়েছে। সেই সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি। আগে সিলেবাসটি দেখে নাও। ইউনিট 1 রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞান, মানব জীবনের উন্নয়ন, ধারণা, প্রকৃতি, পরিধি, মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য। ক্ষয়ে রয়েছে বৃদ্ধি বিকাশ, মানব জীবনের বিকাশের বিভিন্ন ধাপ বা দিকসমূহ, শৈশবকাল, বাল্যকাল ও কৈশোরের শারীরিক, সামাজিক, বৌদ্ধিক এবং ভাষাগত বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা। ইউনিট 2 রয়েছে কয়ে রয়েছে শিখনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শিখনের প্রভাবকারী উপাদানসমূহ। ক্ষয়ে রয়েছে শিখনের তত্ত্ব, প্রাচীন ও সক্রিয় অনুবর্তন, প্রচেষ্টা, ভুল সংশোধনের শিখন তত্ত্ব ও তারপর অন্তর্দৃষ্টি শিখন তত্ত্ব। গয়ে রয়েছে শিখন স্থানান্তর, অর্থাৎ স্থানান্তর প্রচারের জন্য ধারণা, প্রকার ও কৌশল। তারপরে অনুপ্রেরণা, প্রকার, কারণ, শিখনের অনুপ্রেরণার ভূমিকা। তারপরে ম্যালোর প্রেরণা তত্ত্ব এবং তার শিক্ষাগত প্রভাব। তারপরে উঙতে রয়েছে স্মৃতি, সংজ্ঞা, কারণ, দীর্ঘস্থায়ী স্মৃতি, এলটিএম এবং ক্ষণস্থায়ী স্মৃতি, এসটিএম, স্মৃতির উপাদান ও কৌশল, ভুলে যাওয়া বা বিস্মৃতির অর্থ এবং কারণ। ইউনিট 3 রয়েছে বুদ্ধি ও সৃজনশীলতা, বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির তত্ত্ব এবং তাদের প্রভাব। স্পিয়ারম্যান, থার্স্টন, গিলফোর্ড এবং গার্ডনার। বুদ্ধির অভিক্ষায় সৃজনশীলতা, মৌখিক, অমৌখিক এবং কর্মক্ষম পরীক্ষা। আর ক্ষয়ে রয়েছে সৃজনশীলতা, অর্থ, প্রকৃতি, কারণ এবং লালন পালন। ইউনিট 4 রয়েছে ব্যক্তিত্ব। কয়ে রয়েছে ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতি ও পরিবেশ। ক্ষয়ে রয়েছে বিভিন্ন প্রকার ব্যক্তিসত্তার ধরন তত্ত্ব, শেলডন এবং ক্রেচমার এবং সংলক্ষণ তত্ত্ব, ওয়ালপোর্ট এবং ক্যাটেল, মনস্তাত্ত্বিক তত্ত্ব। গয়ে রয়েছে ব্যক্তিত্বের পরিমাপ, প্রজেক্টিভ টেস্ট এবং নন প্রজেক্টিভ টেস্টের মৌলিক পার্থক্য। তারপরে রয়েছে অর্থ, প্রকৃতি এবং বংশগতি, পরিবেশ এবং সংস্কৃতির ভূমিকা আর শিক্ষার উপরে তার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এবার সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করছি, অবশ্যই সাজেশনটি তোমরা দেখবে। দেখো, 2024 ইউনিট 1 থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন। 1 নম্বর, উদাহরণ সব বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো, পরীক্ষায় আসবেই। 2 নম্বর, সংক্ষেপে বৌদ্ধিক বিকাশের তত্ত্বগুলি বা স্তরগুলি আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তোমাদের মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর তোমাদের যদি মাইনর পেপার যে পেপার রয়েছে সেই পেপারের নোট সংগ্রহ করে নিতে পারো। তার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা ফোনে কথা বলে নিয়ে জেনে নিবে তোমার যে মাইনর পেপার রয়েছে সেই পেপারের নোটস রেডি হয়েছে কিনা। মাইনর পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে আর মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই কোনো রকমের দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। দেখো, 3 নম্বর প্রশ্ন, শৈশব বলতে কি বোঝো, শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিজ্ঞানের বা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কৈশোর বা বয়ঃসন্ধি বলতে কি বোঝো, বয়ঃসন্ধি কিশোর কিশোরীদের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো, এই সময় কিশোর কিশোরীদের বিশেষ সমস্যাগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কৈশোরকালের চাহিদা সম্পর্কে বর্ণনা দাও, এই চাহিদা পূরণের শিক্ষার কার্যক্রম আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কৈশোরের প্রক্ষোভিক বিকাশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ইউনিট 2 থেকে প্রশ্ন, শিখন কি, শিখনের গেস্টাল্ট তত্ত্ব আলোচনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব লেখো।
10 নম্বর প্রশ্ন শিখনের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন শিখন সঞ্চালনের বিভিন্ন প্রকার ভেদ উদাহরণ সহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নগুলো এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। তোমাকে যে পিডিএফ কপি দেওয়া হবে সেখানে এই সাজেশনের প্রশ্নতেও একাধিক অথবা দেওয়া রয়েছে, আর উত্তরের পিডিএফ কপিতেও একাধিক অথবা দেওয়া রয়েছে। তাই তোমরা অবশ্যই পিডিএফ কপি সংগ্রহ করো, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 13 নম্বর প্রশ্ন দেখো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন শিখনের সংজ্ঞা দাও। প্রচেষ্টা ভুল সংশোধনের তত্ত্বটি সম্পর্কে থর্নডাইকের পরীক্ষাটি লেখো। 15 নম্বর প্রশ্ন প্রচেষ্টা ভুল সংশোধনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। 16 নম্বর প্রশ্ন প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। 17 নম্বর প্রশ্ন প্রেষণার সংজ্ঞা দাও। শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার গুরুত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার যে কোনো 3টি প্রভাবকের সম্পর্কে আলোচনা করো। শিক্ষণের প্রেষণার ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন প্রেষণার শ্রেণীবিভাগ আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন স্মরণ ক্রিয়ার সংজ্ঞা দাও বা স্মৃতির সংজ্ঞা দাও। এর উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। একজন ব্যক্তি কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখতে পারে। তারপরে বিস্মৃতির কারণ বা ভুলে যাওয়ার কারণ সমূহ আলোচনা করো। ইউনিট 3 থেকে প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এর শিক্ষাগত তাৎপর্য লেখো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এডুকেশন মেজরে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 100% পরীক্ষায় কমন পাবে। তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, বা আমাদের এখানে পেমেন্ট করলে তোমরা পিডিএফ কপি পাবে না এমন হবে না, কারণ আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয়। আমাদের প্রচুর খরচ হয়, তাই তোমার এই 200 টাকা বা 300 টাকা বা 500 টাকা আমরা কখনোই মেরে দিয়ে আমাদের চ্যানেলের ক্ষতি করতে চাইবো না, বা আমাদের যে প্রচুর খরচ হচ্ছে সেই খরচের থেকে তোমার মাত্র 200 টাকা বা 250 টাকা মেরে দিয়ে আমাদের সেই খরচ কখনোই উঠে আসবে না। তোমরা পেমেন্ট করলে অবশ্যই নোটস পাবে, পিডিএফ কপির নোটস পাবে, অথবা তোমাদের যদি আমরা নোটস দিতে না পারি তাহলে তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ভুলক্রমে যদি তোমরা বেশি পেমেন্ট করে দাও তবুও তোমাদের বাড়তি টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। তবে তোমরা অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপে তোমার নাম্বারটি যদি অ্যাড হয়ে যায়, সেখানে যদি নোটস নেওয়ার কথা বলে, তোমরা সেই জায়গা থেকে তোমরা অ্যাভয়েড করে বেরিয়ে যাবে। কারণ সেই সমস্ত জায়গায় প্রচণ্ডভাবে ফ্রড হচ্ছে। টাকা পেমেন্ট করার পর নোটস দিচ্ছে না, বা নোটস এমনই নোটস নিম্নমানের নোটস দিচ্ছে যে সেই নোটসে কোনো কাজে লাগবে না, তোমরা পরীক্ষায় কমন পাবে না। তাই তোমরা কখনোই সেই সব জায়গা থেকে নোটস সংগ্রহ করে নিজের টাকাটি নষ্ট করবে না। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তাতে তোমরা যেমন উপকৃত হবে এবং পরীক্ষার আগে পর্যন্ত কোনো সমস্যা হলে সহযোগিতা পাবে। তবে তোমাকে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করতে হবে। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ না করলে কোনো রকমের সহযোগিতা তোমরা পাবে না। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপ যা জানো লেখো। 24 নম্বর প্রশ্ন গার্ডনারের বুদ্ধিতত্ত্বের শিক্ষাগত তাৎপর্যটি ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন সৃজনশীলতা কি, এর 3টি প্রকৃতি উল্লেখ করো। 26 নম্বর প্রশ্ন শ্রেণী কক্ষে সৃজনশীলতা লালন পালনের শিক্ষকের ভূমিকা আলোচনা করো, বা বিদ্যালয়ে সৃজনশীলতা বৃদ্ধির উপায়গুলি লেখো। তারপরে ইউনিট 4 থেকে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যক্তি সত্তার প্রভাবক হিসাবে বংশগতীয় পরিবেশের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন সংলক্ষণ বলতে কি বোঝো, সংক্ষেপে আলপোর্টের সংলক্ষণ তত্ত্বটি বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। 29 নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের সংলক্ষণ বা ব্যক্তি সত্তার ধরন তত্ত্বটি বিশ্লেষণ করো। 30 নম্বর প্রশ্ন শেলডনের টাইপ তত্ত্বটি বর্ণনা করো। লাস্ট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও, ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্নগুলো যদি উত্তর সহ কমপ্লিট পেতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন, তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে মেজর পেপারের জন্য। তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং সেখানে তোমাদের প্রতি মাসে 500 টাকা বা 700 টাকা তোমাদের বেতন পেমেন্ট করতে হয়। সেই এক মাসে তোমাদের শুধু বেতন নয়, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তারপরে প্রচুর সময়ের অপচয় হয়। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমার এক মাসে যা খরচ হয় সেই এক মাসের টাকাতে তোমাদের একদম কমপ্লিট সমস্ত পেপারের নোটস তোমাদের হয়ে যাবে। তাই তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাহলে তোমরা নিজের ভালোটি নিজে বুঝবে। আমাদের যতটুকু ইনফরমেশান দেওয়ার আমরা ইনফরমেশান দিলাম, তোমরা সংগ্রহ করা বা সংগ্রহ না করা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, অথবা তোমরা এই সাজেশনগুলো ফলো করে নিজেরাও প্রশ্ন উত্তর তৈরি করে পড়াশোনা করতে পারো। এবার চলো দেখে নিই যে পিডিএফ কপিটি তোমাদের দেওয়া হবে
প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে সাজেশনের প্রশ্নগুলো পরপর দেওয়া রয়েছে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের উত্তর এইভাবে কমপ্লিট, এইভাবে উত্তর তোমাদের রেডি করা রয়েছে। যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে পরপর দেওয়া রয়েছে সিরিয়াল অনুযায়ী, এবং পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে, তোমাদের মনে রাখা এবং পরীক্ষায় লেখা খুবই সহজ হবে। তাই কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে ভিডিওতে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি জেনে নিতে পারো তোমার পেপারের নোটস রেডি হয়েছে কিনা। তবে আমাদের কাছে কখনোই দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না, কারণ আমাদের এই নোটস সংগ্রহ তৈরি করতে প্রচুর খরচ হয়। আমাদের সমস্ত শিক্ষক এবং টাইপিস্টদের বেতন রয়েছে, তাহলে তোমরা জানো যে কেউ কখনো ফ্রিতে কাজ করে না, তাদের বেতন পেমেন্ট করতে হয়, এবং সেই টাকা তোলাই আমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যায়, কারণ অনেক ক্ষেত্রে অনেক পেপারের আমাদের লস হয়ে যায়। সেই সমস্ত পেপার ছেলেমেয়েরা যদি না নেয় পুরোটাই আমাদের লস। এইভাবে আমাদের চলতে হচ্ছে, তবে আমরা খুবই অর্থ সংকটে রয়েছি। যদি আগামী দিনে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ না করো তাহলে হয়তো আমাদের এটি বন্ধ করে দিতে হবে, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো। তোমাদের আমি বলবো আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। এই নোটস তোমরা ভাগাভাগি করবে না, একাই সংগ্রহ করো এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করো, তাহলে কোনো সমস্যা হলে তোমরা সহযোগিতা পাবে। আর যদি তুমি অন্য জায়গা থেকে সংগ্রহ করো তাহলে কোনো রকমের সহযোগিতা পাবে না, তখন মেসেজ করে আমাদের কখনোই বিরক্ত করবে না বা সেন্টিমেন্টাল কথাবার্তা বলবে না, কারণ এখানে সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।